আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো অজু ভঙ্গের কারণসমূহ। অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাথায় অচেতন হওয়া এবং নামাজে উচ্চস্বরে হাসা। নামাজে উচ্চস্বরে হাসলেও আমাদের নামাজ ভেঙে যায়, অজু ভেঙে যায়। নামাজে উচ্চস্বরে হাসলে অজুটা ভেঙে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি করি সেটা হলো চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এই বিষয়গুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না। যেমন আমরা মসজিদে যাই, সাধারণত যারা মসজিদে যাই শুক্রবার অনেকেই হেলান দিয়ে ঘুমান। তিনি জানেনই না যে চিত হয়ে বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো হলেই অজুটা ভেঙে যায়। যদিও সোজা হয়ে ঝিমানো বা ইয়ে করার কারণে অজু ভাঙে না, যেখানে সেন্সলেস হয়ে যাওয়া, এটার কারণে অজু ভেঙে যায়। আমরা পরবর্তীতে অধিকাংশ মানুষই উজু করি না। নামাজে দাঁড়ানো হলে শুক্রবারে মসজিদে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়। কি কি কারণে অজু ভেঙে যায় এটা আমরা অনেকেই জানি না, কিন্তু দেখা যায় অন্যান্য হাবিজাবি বিষয়ে অনেকে মনে করে যে আমার অজু ভেঙে গেল কিনা, এই হলো কিনা। কিন্তু মূল কারণগুলো না জানার কারণে দেখা যায় অজু ভাঙার পরেও আমরা নিজেদের ব্যাপারটা জানতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মূল জিনিসগুলো শিখার তৌফিক দান করুক, আমিন।